আসসালামু আলাইকুম। চকলেট কেকের রেসিপি নিয়ে আসলাম। স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। তো ডিম কেকের জন্য কিন্তু প্রথমে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সব কিছু আগে রেডি করে নেবেন। তো এই বেকিং পাউডারটা কিন্তু অনেক ভালো। মাস্টার কোকো পাউডারটাও অনেক বেশি ভালো। কোকো পাউডার খারাপ হলে ভালো লাগে না। ডিম চিনি ভালোভাবে ফেটিয়ে হাফ কাপ আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি। আর চিনিটা লাগবে আপনার ময়দা থেকে হাফ। ময়দা যতটুকু লাগবে চিনি তার হাফ, বা যারা কম পছন্দ করেন তারা আরও কম দেবেন। তো এখানে 2 টেবিল চামচ কোকো পাউডার, আর হাফ চামচের চেয়েও একটু সামান্য অল্প বেকিং পাউডার। আমি গুঁড়া দুধ দিয়েছিলাম 2 টেবিল চামচ, এবং এই যে এখানে 3 টেবিল চামচ তেল দিয়েছি। তারপর 1 চিমটি বেকিং সোডাও দিয়েছিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, এইরকম থিকনেস হবে। তো চুলায় স্ট্যান্ড বসিয়ে আমি কেকটা দিয়ে দিয়েছি। তো আমার কেকটা হয়েছে কিভাবে বুঝবেন? তো তার জন্য একটা টুথপিক নেবেন। তো টুথপিকটা এর মধ্যে দিবেন, দিয়ে দেখবেন যে যদি টুথপিকের গায়ে লেগে থাকে তাহলে বুঝবেন যে আপনার কেক হয়নি, আর একটু হতে হবে। তো আমার কিন্তু কোনো কিছুই লেগে নেই, তার মানে আমার কেকটা রেডি হয়ে গেছে। পানির ভাপেও আপনারা করে নিতে পারেন। তো আমি কিন্তু নর্মাল বাটিতে এটা করছি, যে জন্য কেকের শেপটাও এরকম এসছে। তো এই যে এখন আমি এর পিছনে কীরকম হয়েছে সেটাও দেখিয়ে নেব। আজকে কেকটা খুব তাড়াতাড়ি মানে শর্ট টাইমের মধ্যে করছি। ছেলে অনেক বায়না করছিল। স্পঞ্জি কেক বানাতে হলে কিন্তু ডিমটা খুব ভালোভাবে, ডিমের সাদা অংশ আলাদা করে ভালোভাবে গলিয়ে নিতে হয়। তো এই যে কেকগুলো কেটে নিয়েছি। আল্লাহ হাফেজ।